মানে গরম ওয়েদার থাকে তখন কি হচ্ছে আমার হাইড্রেশনটা কি হচ্ছে দ্রুত হয়ে যায়। এতটুকু এই তিনটা কারণে মূলত কি হচ্ছে আমার ফ্লাশ সেটিংটা হয়ে থাকে। এতটুকু বুঝতে পারছো? হ্যালো? জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম। জি ম্যাম। এবার আসো হাইড্রেশন অফ সিমেন্ট। হাইড্রেশন অফ সিমেন্টটা কি বলা হয়েছে? বলা হয়েছে যখন আমি হাইড্রেশন ইজ দ্য জেনারেল টার্ম ইউজ টু ডিসক্রাইব দ্য কেমিক্যাল রিয়াকশন দ্যাট টেকস প্লেস বিটুইন সিমেন্ট পাউডার অ্যান্ড ওয়াটার। সিমেন্ট এবং পানি মেশানোর পর রাসায়নিক যে কেমিক্যাল যে কিগুলো আছে, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমার যখন একটা শক্ত একটা কংক্রিট গঠন হবে, সেই কংক্রিট গঠন করার প্রক্রিয়া থেকে মূলত আমাকে বলা হয়েছে আমার হাইড্রেশন অফ সিমেন্ট। বুঝতে পারছো কথাটা? জি ম্যাম। আচ্ছা, ক্লাসে কি আর কেউ আছে নাকি? ম্যাম অনেকেই তো দেখাচ্ছে 19 জুন এখন। আসো? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম আছি। জি ম্যাম। আচ্ছা, আমি ম্যাম। রোল ওয়াইজ কাউকে ডাক দেই। যারা যারা হয় না আমাকে বলে দিও রোলটা। আচ্ছা, এবার আসো হাইড্রেশন অফ সিমেন্ট। আমরা কি জানি সিমেন্টের মধ্যে রাসায়নিক উপাদানগুলো কয়টা থাকে? 4টা থাকে না? ট্রাইক্যালসিয়াম সিলিকেট, ডাইক্যালসিয়াম সিলিকেট, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, ক্যালসিয়াম অ্যালুমিনেট, ফেরেট। এগুলো কি হচ্ছে আমার কি কেমিক্যাল কি সরি কি হচ্ছে রাসায়নিক উপাদানগুলো না সিমেন্টের? বলো। হ্যালো? জি ম্যাম। জি ম্যাম, এগুলো রাসায়নিক উপাদান। এই রাসায়নিক উপাদান আমার যখন পানি অ্যাড করি তখন কি হচ্ছে এটা কি হচ্ছে খুব তাড়াতাড়ি বা একটা কংক্রিট গঠনে কি হচ্ছে আমার কংক্রিটটা শক্ত হওয়ার সাহায্য করে। এই প্রক্রিয়াটি মূলত কি হচ্ছে আমার হাইড্রেশন সিমেন্ট। দেখো ট্রাইক্যালসিয়াম এলিমেন্ট এর সাথে যদি আমি পানি অ্যাড করি তাহলে কি হচ্ছে আমার ক্যালসিয়াম সিলিকেট হাইড্রেট একটা জেল তৈরি হয়। আর এটা কি তৈরি হয়? আমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। ঠিক একইভাবে ডাইক্যালসিয়াম সিলিকেট এর সাথে যদি আমি পানি অ্যাড করি তাহলে ঠিক একইভাবে ক্যালসিয়াম সিলিকেট হাইড্রেট আর কি ক্যালসিয়াম ডাইঅক্সাইড তৈরি হয়। ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেটের সাথে যদি আমি জিপসাম এবং ওয়াটার যোগ মানে অ্যাড করি তখন কি হচ্ছে আমার ইন্টিগ্রেট তৈরি হয়। ইন্টিগ্রেটটা হচ্ছে যে আমার অ্যালুমিনিয়াম সালফেট একটা কি হচ্ছে লবণ ইন্টিগ্রেট তৈরি হয়। তারপর কি বলছে ট্রাইক্যালসিয়াম এলিমেন্টেড ইন্টিগ্রেট আর ওয়াটার এর সাথে যুক্ত করলে তাহলে কি হচ্ছে আমার ক্যালসিয়াম মনোসালফেট হয়। আবার ট্রাইক্যালসিয়াম এলিমেন্টের সাথে যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর পানি যোগ করি তাহলে কি হচ্ছে আমার টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনেট হাইড্রেট তৈরি হয়। আর এছাড়া কি হচ্ছে ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেটের সাথে কি হচ্ছে আমার পানি আর এটা কি মূল কথা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রেট উৎপন্ন। এটা মনে হচ্ছে একটা হাইড্রেশন রিঅ্যাকশন। পানির সাথে সরি কেমিক্যাল উপাদানগুলোর সাথে পানি অ্যাড করলে কি কি ধরনের উপাদান এই বিক্রিয়ার মাধ্যমে দেখানো হচ্ছে। হাইড্রেশন প্রোগ্রেস। ম্যাম আগের বিক্রিয়াগুলো কি মুখস্থ করতে হবে? না, এটা মূলত একটু বোঝানোর জন্য দেওয়া হয়েছে, বিক্রিয়া মুখস্থ করা লাগবে না। বুঝতে পারছো? জি ম্যাম। তাহলে হাইড্রেশন অফ সিমেন্টটা বুঝতে পারছো? জি ম্যাম। ম্যাম রায়হান ক্লাসে শব্দ করে? রায়হান কি ক্লাসে শব্দ করে? আচ্ছা, এবার আসো হাইড্রেশন প্রোগ্রেস। হাইড্রেশন প্রোগ্রেসটা কি বলা হয়েছে? এটা বলা হয়েছে যখন আমি সিমেন্ট এবং পানি বিক্রিয়া করে এটা মানে বিক্রিয়াটা কেমন ভাবে হবে এবং কত দ্রুত হচ্ছে সেটা আমার বোঝানোটাই হচ্ছে কি আমার হাইড্রেশন প্রোগ্রেসটা বোঝানো হয়। বোঝানো হচ্ছে এটি সময়ের সাথে সাথে একটা কংক্রিটের কি হচ্ছে আমার অর্জনের হার বা হাইড্রেশন প্রোডাক্ট গঠনের কি হচ্ছে একটা নির্দেশন দেয়। এতটুকু বুঝতে পারছো কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে যে এটা হচ্ছে একটা প্রোগ্রেস যেখানে সিমেন্ট এবং পানি কোনোটা বিক্রিয়া করলে এটা কত তাড়াতাড়ি কত দ্রুত বিক্রিয়াটা হচ্ছে এবং কি পরিমাণ কি হচ্ছে শক্তি অর্জন করতেছে সেটা হচ্ছে কি আমার একটা গ্রাফের মাধ্যমে বোঝানো হয়। সেটা হচ্ছে কি আমার হাইড্রেশন প্রোগ্রেস। এতটুকু ক্লিয়ার? হ্যালো? জি ম্যাম। জি ম্যাম। বুঝতে পারি নাই ম্যাম এই গ্রাফটা। জি ম্যাম।
আচ্ছা, হাইড্রেশন প্রোগ্রেসটা কি বোঝানো হচ্ছে বলো তো? বোঝানো হচ্ছে যে আরেকবার সিমেন্ট বোঝান এবং ম্যাম, পানি। আচ্ছা আমি বুঝতে পারিনি। বলতেছি শোনো, সিমেন্ট এবং পানি দুটোটা কি হচ্ছে আমার রাসায়নিক বিক্রিয়া করে, এবং রাসায়নিক বিক্রিয়াটা কেমন ভাবে করতে, খুব তাড়াতাড়ি না খুব ধীরে, সেটা বোঝানো হচ্ছে কি আমার হাইড্রেশন প্রোগ্রেসের মাধ্যমে বোঝানো হয়। এটা কি হচ্ছে আমার সময়ের সাথে সাথে কংক্রিটের কি হচ্ছে আমার শক্তির যে মানে স্ট্রেংথ যেটা অর্জন করে সেটা কি আমার নির্দেশ করে, এবং হাইড্রেশন প্রোডাক্ট মানে যে প্রোডাক্টটা উৎপন্ন করে সেটা কি হচ্ছে আমার নির্দেশন করে। এখানে দেখো ট্রাইক্যালসিয়াম সিলিকেট, ড্রাইক্যালসিয়াম সিলিকেট, তারপর ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনিয়াম ফিরেট, এই চারটা উপাদান আছে না। দেখো এখানে কি বলছে, টাইমের সাথে সাথে ড্রাইক্যালসিয়াম সিলিকেটটা কি হচ্ছে খুব কি হচ্ছে আমার স্ট্রেংথটা কি হচ্ছে বেশি পরিমাণ গেইন করতেছে, কিন্তু সময় যত বাড়তেছে ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট কি ততটা করতেছে, ততটা করে না। কথাটা কি বুঝাতে পারছি? দেখো গ্রাফটার দিকে তাকাও, এতটা বুঝতে পারছো? মূল কথা হচ্ছে যে আমার এটা কি হচ্ছে সময়ের সাথে সাথে কতটুকু শক্তি অর্জন হয় সেটা কি হচ্ছে আমার গ্রাফের মাধ্যমে দেখানো হচ্ছে। আচ্ছা এবার আসো আমার কি হাইড্রেশন যে প্রোগ্রেস সেটা আমি ডিটারমিনেট করব কি কি মেথডে। এখানে বিভিন্ন ধরনের মেথড আছে। প্রথম মেথডটা হচ্ছে অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম হাইড্রক্সাইড ইন পেস্ট। আমি যে হাইড্রেশন অফ সিমেন্ট যে পড়াইছিলাম ওইটার মধ্যে কি বলা হচ্ছে, দেখো যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয়, তাহলে আমার কি বলছে একটা পেস্টের মধ্যে কতটুকু পরিমাণ ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয় সেটার উপর ডিপেন্ড করে কি হচ্ছে আমার হাইড্রেশন প্রোগ্রেসটাকে নির্ণয় করতে পারি। এছাড়া বলা হচ্ছে হিট evolved by hydration, এটার মাধ্যমে কি হচ্ছে আমার যে হাইড্রেশন প্রোগ্রেসটা নির্ণয় করতে পারে। এছাড়াও আমার পেস্টে যে আমি পেস্টটা তৈরি করতেছি সেই পেস্টে স্পেসিফিক গ্রাভিটির মাধ্যমে কি হচ্ছে আমার হাইড্রেশন প্রোগ্রেসটা নির্ণয় করতে পারে। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের প্রক্রিয়া। দ্য অ্যামাউন্ট অফ কেমিক্যালি কম্বাইন্ড ওয়াটার, পানির সাথে মিক্স হওয়ার পর যে মানে যে অ্যামাউন্ট মানে যে এটা তৈরি হচ্ছে সেটার মাধ্যমে কি হচ্ছে আমার হাইড্রেশন প্রোগ্রেসটা তৈরি হচ্ছে। তাহলে এটা হচ্ছে মূল কথা হচ্ছে এই হাইড্রেশন প্রোগ্রেসটা ডিটারমাইন করতে পারি সেটা হচ্ছে বিভিন্ন 6টা মেথড আছে। কথাটা কি ক্লিয়ার? হ্যালো জি ম্যাম, ক্লিয়ার। আচ্ছা এবার আসো, এখানে একটা অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কটা একটু দেখো কি বলা হয়েছে। এই অঙ্ক করে ক্লাসটা শেষ। আচ্ছা এখানে দেখো কি বলা হয়েছে, ফাইন্ড ভলিউম অফ ভয়েড আফটার 50% অফ হাইড্রেশন ইজ কমপ্লিটেড। Water cement ratio is 0.63. Relative density of unhydrated cement is 3.14. Relative density of hydrated gel is 1.76. The cement combines chemically 23% of its own weight of water. Amount of cement is 100 সেন্টিমিটার কিউব দেওয়া আছে। আচ্ছা এখান থেকে বলা হয়েছে যে তুমি একটা সিমেন্টের মধ্যে পানি বিক্রিয়া করছো, তার পানি বিক্রিয়া করার পর সেটা 50% আমার কি হাইড্রেশন হয়েছে আর 50% কি আমার আনহাইড্রেট অবস্থায় রয়েছে। তোমার কোশ্চেনে ওয়াটার সিমেন্ট রেশিওটা দেওয়া আছে, তোমার রিলেটিভ ডেনসিটি অফ আনহাইড্রেট সিমেন্ট কি হচ্ছে দেওয়া আছে, আর রিলেটিভ ডেনসিটি অফ হাইড্রেট জেল দেওয়া আছে। আবার বলা হয়েছে যে তুমি সিমেন্টের সাথে যদি ওয়াটারটা মিক্স করো তাহলে কি হচ্ছে ওয়াটারটা আমার মানে তার নিজস্ব যে ওজন আছে সেই ওজনের কি হচ্ছে 23% কি হচ্ছে আমার ওয়াটারের সাথে বিক্রিয়া করবে। আর তোমার সিমেন্টের অ্যামাউন্টটা দেওয়া আছে। এবার এখান থেকে তোমার বয়েডটা নির্ণয় করতে বলছে। এতটা কি বুঝতে পারছো কোশ্চেনটা? হ্যালো, ঘুমাই গেছে কা সবাই? না ম্যাম, ম্যাম, বুঝতে পারছি না ম্যাম কোশ্চেনটা। আচ্ছা ম্যাডাম, না ম্যাম, না বুঝতে পারো নাই? হ্যালো? না ম্যাম, বুঝি নাই। না ম্যাম, আচ্ছা তোমার এখানে দেখো কি বলা হয়েছে, সিমেন্টের পরিমাণ কত দেওয়া আছে তোমার, দেখো তো এখানে ভলিউমটা কত দেওয়া আছে আমার 100 সেন্টিমিটার কিউব দেওয়া আছে না? হ্যাঁ, 100 সেন্টিমিটার। আচ্ছা সিমেন্টের সাথে পানি মিক্স করানো হলে সেটা কতটুকু হবে হাইড্রেশন, 50% হাইড্রেশন হবে আর 50% কি থাকবে আমার আনহাইড্রেট থাকবে। এতটুকু বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা তোমার ওয়াটার সিমেন্ট রেশিও দেওয়া আছে কত, 0.63 দেওয়া আছে। এতটুকু ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। রিলেটিভ ডেনসিটি অফ আনহাইড্রেট সিমেন্টের তোমার কি ডেনসিটি দেওয়া আছে কত, 3.14 দেওয়া আছে। আর রিলেটিভ ডেনসিটি হাইড্রেটের জন্য কত দেওয়া আছে, 1.73। বলা হচ্ছে সিমেন্টের সাথে যদি আমি পানি মিক্স করি সিমেন্ট যে ওজন আছে সে ওজনের 23% কি হচ্ছে পানির সাথে বিক্রিয়া করবে। এতটুকু বুঝাইতে পারছি? জি ম্যাম। আচ্ছা এবার তোমাকে কি বলা হয়েছে, জি, ma'am। ভলিউম অফ ভয়েড নির্ণয় করতে বলছে। এবার দেখো তো এখানে কি Ma'am? বলা হয়েছে, ভলিউম অফ, বলো। ম্যাম এখানে ভয়েডটা Hello? কি? ভলিউম অফ ভয়েডস, ভলিউম অফ ভয়েড ভয়েডস মানে এই মানে বোঝানো ভয়েড। হচ্ছে
তুমি যে আমি ম্যাম। যে সিমেন্টের সাথে দাও, সিমেন্টের সাথে কি হচ্ছে পানি মিক্স করছি না? জি হ্যালো, ম্যাম। হ্যাঁ ম্যাম। পানি মিক্স করার পর এর মধ্যে কত ফাঁকা কিছু কিছু কি হচ্ছে আমার ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকা জায়গার পরিমাণটা নির্ণয় করতে বলছে। এতটুকু এয়ার বুঝতে বাবল পারছি? ম্যাডাম এগুলা, মানে এয়ার বাবল এয়ার বা বয়েডটা ওইটাই নির্ণয় করতে বলছে। এতটুকু ক্লিয়ার? কিছু কিছু ফাঁকা জি জায়গা ম্যাম, আছে, জি সেই ম্যাম। কতটুকু ফাঁকা জায়গা আছে সেটা আমার নির্ণয় করতে বলছে। আচ্ছা দেখো তো, ভলিউম অফ সিমেন্ট তোমার কত দেওয়া আছে? আমার 100 সেন্টিমিটার কিউব। এটা তো বুঝতে পারছি, তাই না? জি প্রথম ম্যাম। লাইনটা। জি জি। জি ম্যাম। আচ্ছা, পরে বলেছে আমরা আনহাইড্রেট সিমেন্টের আমি ওয়েট বের করব। ওয়েটটা কিভাবে বের করব বলো তো? আমরা কি জানি রো ইকুয়াল টু এম বাই বি? সূত্রটা কি জানি? হ্যালো, জি ম্যাম। জি ম্যাডাম। রো ইকুয়াল টু এম বাই বি। এম ইকুয়াল টু কি রো বি লিখতে পারি? এম ইকুয়াল টু রো বি। জি ম্যাম। তাহলে আনহাইড্রেট সিমেন্টের ডেনসিটি কত দেওয়া আছে আমার? 3.114 দেওয়া আছে না? জি তার ম্যাম। সাথে যদি আমি জি ম্যাডাম। আমি ওয়েট পাচ্ছি না? এতটা জি ক্লিয়ার? ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, জি ম্যাম। এবার আসো ওয়াট আমি কতটুকু পানি নেব সে পানির কি হচ্ছে আমি ওয়েট নির্ণয় করব। পানি এখানে তোমার ওয়াটার সিমেন্ট রেশিওটা কত দেওয়া আছে আমার? 0.63 দেওয়া আছে না? আচ্ছা, W/C সমান সমান কি 0.63 না? এটাই কি ওয়াটার জি ম্যাম। সিমেন্ট না? আমার কথাটা কি বুঝাতে পারছি? তার সাথে যদি আমি ম্যাডাম। সিমেন্টের পরিমাণটা, সিমেন্টের ওয়েটটা গুণ করে দেই, তাহলে কি আমি পানির পরিমাণটা পাচ্ছি না? জি ম্যাম। আমি কি এতটুকু বুঝাতে পারছি? জি ম্যাম। জি ম্যাম। বলো। জি জি। তাহলে আমি কি পানির হ্যাঁ। ওয়েটটা পাচ্ছি 200 গ্রাম। তাহলে ভলিউম অফ ওয়েট, তাহলে আমরা আবারও জানি রো ইকুয়াল টু এম বাই বি। এম এর মানটা এখানে কি বলা হয়েছে? সরি, রো ভলিউম, তাহলে বি ইকুয়াল টু কি এম বাই রো না? তাহলে পানির ঘনত্ব কি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব না? পানি ঘনত্ব 1000 সেন্টিমিটার কিউব না না ম্যাডাম, না না, ওটা এখানে বলবো না। সেন্টিমিটার, গ্রামে আছে, তো গ্রামে থাকলে 1 হবে না? ও আচ্ছা। হ্যাঁ। তাহলে কি হচ্ছে আমি যদি এম 200 পাইছি, তার সাথে যদি আমি 1 দিয়ে ভাগ দিই, তাহলে কি আমি ওয়াটারের ভলিউম পাচ্ছি কত? 200 সেন্টিমিটার কিউব না? জি ম্যাডাম। জি ম্যাম। হ্যালো, আচ্ছা, জি তাহলে ম্যাম। টোটাল পাচ্ছি কত ভলিউম? পানি হচ্ছে 200 আর সিমেন্ট হচ্ছে 100, তো টোটাল ভলিউম পাচ্ছি কত আমি? 300 পাচ্ছি। 300। এতটা বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, এবার দেখো তো, আমি তোমাকে কোশ্চেনে বলছে কত হাইড্রেশন হবে, কয় পার্সেন্ট? 50% না? জি ম্যাম। তাহলে আনহাইড্রেট কত থাকবে? 50 থাকবে না? আর অর্ধেক আনহাইড্রেট হ্যাঁ, থাকবে না? ম্যাডাম ওয়েট অফ ওয়াটারটা আসছে কিভাবে, যে 200 গ্রামটা 0.63 ইনটু ওই 340? যে আমি বললাম কি, দেখো রো ইকুয়াল টু কি এম বাই বি না? রো ইকুয়াল টু কি এম বাই বি না? জি ম্যাম। এম ইকুয়াল টু কি হয়? রো বি না? এম জি ইকুয়াল ম্যাম। টু কি হয়? রো রো বি বি। না? আচ্ছা, সরি, তুমি কোনটা বলছো যে 200 গ্রামটা বুঝতে পারো না, এটা না? জি ম্যাম। ওয়াটার সিমেন্ট রেশিও তোমার কত দেওয়া আছে? 0.63 দেওয়া ছিল না? দেখো ওয়াটার সিমেন্ট রেশিওটা, ওয়াটার সিমেন্ট রেশিওটা 0.63 দেওয়া আছে না? তার জি সাথে ম্যাম। তুমি সিমেন্টের ওয়েটটা গুণ করে দাও। সিমেন্টের ওয়েট আমি কত পাইছি? 314 পাইছি না? তাহলে এটা গুণ করলে আমি ওয়েট অফ সিমেন্ট ওয়াটার পাচ্ছি। এতটুকু কি বুঝতে পারছো? জি ম্যাম। ম্যাম এই যে রেশিওটা 0.63, মানে এটা দিয়ে কি বোঝায়? ডাব্লু মানে ওয়াটার এবং সিমেন্ট, এই দুইটা রেশিও হবে কত আমার? 0.63। যদি আমি কত বলছি, ওয়াটার যদি কত নেই, দেখো ওয়াটার যদি 200 গ্রাম নেই, তাহলে সিমেন্ট আমি কত নেব? 314 গ্রাম। এই দুইটা ভাগ দিলে আমি কত পাচ্ছি? 0.63 পাবো, মানে ওয়াটার সিমেন্ট রেশিও। আমি কি বুঝাইতে পারছি ওয়াটার এবং সিমেন্টের পরিমাণ অনুপাতটা কতটুকু নিব? আচ্ছা, আচ্ছা, ওয়েট দেখো তো, এখানে 3.14। এখানে একটু পিছনে ব্যাক করে দেখো, এখানে কি বলা হয়েছে? আনহাইড্রেট সিমেন্টের কি ডেনসিটি দেওয়া আছে না? রো এর মানটা দেওয়া আছে না? একটু খেয়াল জি করো, ম্যাম। জি ম্যাম। রো এর মানটা দেওয়া আছে। আমরা কি জানি এম ইকুয়াল টু কি রো ভি না? এটা তুই জানি? জি ম্যাম। তো রো এর মানটা 3.14 আর বি এর মানটা 1000, গুণ দিলে কি আমি এম এর মানটা পাই, ওয়েট পাই? জি ম্যাম। বুঝতে পারছো এতটুকু? তাহলে ওয়েট অফ ওয়াটারটা পাই আমি কি সিমেন্টের সাথে কি রেশিওটা গুণ দিলে কি হচ্ছে আমি পানির ওয়েটটা পাচ্ছি। এতটুকু বুঝতে পারছো? জি জি ম্যাম। ম্যাম। তাহলে ভলিউমটা পাচ্ছি বি ইকুয়াল টু কি এম বাই রো, সেটা কি হচ্ছে আমার 200 সেন্টিমিটার কিউব। তাহলে টোটাল ভলিউম কত পাচ্ছি আমি? 300 সেন্টিমিটার কিউব। এতটুকু বুঝতে পারছো? জি হ্যালো, ম্যাম। আচ্ছা, আমার কি জি ম্যাম। জি বলছে ম্যাম। আমার হাইড্রোজেন হবে কয় পার্সেন্ট? 50%। তাহলে আনহাইড্রেট থাকবে কত পার্সেন্ট? 50% না? জি ম্যাম।
আচ্ছা, এবার আমাকে কি বলছে, ভলিউম অফ আনহাইড্রেট প্রোডাক্ট, আমার সরি হাইড্রেট প্রোডাক্ট মানে কতটুকু পরিমাণ আমার হাইড্রেট প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে সেটা ভলিউমে সেটা সূত্রটা হচ্ছে উপরে হবে কি আমার, উপরে হবে ওয়েট অফ হাইড্রেট ম্যাটেরিয়াল, উপরে কি হবে ওয়েট অফ হাইড্রেট ম্যাটেরিয়াল, আর নিচে হবে রিলেটিভ ডেনসিটি অফ হাইড্রেট জেল। সূত্রটা কি হচ্ছে আমার, উপরে ওয়েট অফ হাইড্রেট ম্যাটেরিয়াল, নিচে হবে কি আমার রিলেটিভ ডেনসিটি অফ হাইড্রেট জেল। এতটুকু ক্লিয়ার? হ্যালো, ম্যাম এটা বলতে আচ্ছা জি এবার ম্যাম। আচ্ছা না উপরে ম্যাডাম এটা যেটা বুঝতে হবে, পারিনি। উপরে হচ্ছে কি আমার ওয়েট অফ হাইড্রেট ম্যাটেরিয়ালটা কি হচ্ছে আমার ওয়েট উপরে হবে, আর নিচে হবে কি হচ্ছে আমার, নিচে হচ্ছে আমার রিলেটিভ ডেনসিটি অফ হাইড্রেট জেল। তোমার হাইড্রেট জেলের মানটা কি 1.73 দেওয়া আছে, এতটুকু ক্লিয়ার? আর উপরে দেখো কি বলা হয়েছে, আমার টোটাল সিমেন্টের পরিমাণ কত আছে, 314, তাই না? জি ম্যাম। জি ম্যাম। তোমার 314, তোমার কি কোশ্চেনে কি বলা হয়েছে, সিমেন্ট কি তার যতটুকু ওয়েট আছে তার ওয়েটের কতটুকু পার্সেন্ট কি হচ্ছে পানির সাথে বিক্রিয়া করবে, 23% না? হ্যালো, জি ম্যাম। জি ম্যাম। জি। জি ম্যাডাম। তাহলে সিমেন্টের ওয়েট কত আছে, 314 না, তার সাথে 0.23 গুণ করলে কি আমি এতটুকু পরিমাণ কি সিমেন্ট পানির সাথে বিক্রিয়া করতেছে, কথাটা ক্লিয়ার? হ্যালো, জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা তার সাথে 0.5টা গুণ দিলাম কেন, কারণ কি হচ্ছে আমার হাইড্রেট কতটুকু আছে, 0 মানে 50%, মানে কত 0.5% কি হচ্ছে আমার হাইড্রেট আছে, তা তার সাথে 1.776 দিয়ে ভাগ দিলাম কি হচ্ছে আমার হাইড্রেট প্রোডাক্টটা পাচ্ছি। এতটুকু ক্লিয়ার? হ্যালো, জি ম্যাম। জি। আচ্ছা তার মানে কি হচ্ছে আমার ভলিউমটা কতটুকু পাচ্ছি আমি, 100 সাথে 50 যোগ করলে কত হচ্ছে আমার 160, এটা হচ্ছে পুরোপুরি কি হচ্ছে আমার প্রোডাক্টটা পাচ্ছি। তাহলে আমার টোটাল ভলিউম তোমার কত হচ্ছে 300, তার থেকে 160 বিয়োগ দিলে তুমি কত পাচ্ছ, ভলিউম কত পাচ্ছ আমার 140। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার ভলিউম অফ ভয়েটের সূত্রটা। এতটুকু বুঝতে পারছো? জি ম্যাম। হ্যালো, জি ম্যাম, ক্রিস্টাল ক্লিয়ার। জি ম্যাম। ক্লিয়ার? আচ্ছা এটা হচ্ছে কি তোমার জি ম্যাম। সিমেন্ট, এতটুকু পর্যন্ত সিমেন্ট হয়েছে, এতটুকু পর্যন্ত সিমেন্ট বুঝতে কারো কি কোনো অসুবিধা হয়েছে? ম্যাম আমি না বুঝতে জি পারি ম্যাডাম। কি বলো, না ম্যাম, কোনটা কোনটা আবার কোনটা বলবো আরেকবার বলো। ম্যাডাম লাস্ট এটার আগেরটা। লাস্টের আগেরটা কোনটা, মানে কি ম্যাথটা নাকি ভলিউম অফ ভলিউম অফ, কোনটা ভলিউম অফ আনহাইড্রেট আনহাইড্রেট প্রোডাক্ট। ভলিউম অফ হাইড্রেট প্রোডাক্ট সূত্রটা হচ্ছে আমার উপরে হবে ওয়েট অফ হাইড্রেট ম্যাটেরিয়াল, উপরে হবে কি আমার ওয়েট অফ হাইড্রেট ম্যাটেরিয়াল, আর নিচে হবে রিলেটিভ ডেনসিটি অফ হাইড্রেট জেল। নিচে সূত্রটা কি হবে, রিলেটিভ ডেনসিটি অফ হাইড্রেট জেল। তাহলে কি হচ্ছে আমার ওয়েট ম্যাটেরিয়াল হাইড্রেট, সরি এই যে কোশ্চেন, ওই যে কোশ্চেনে তোমার দেওয়া আছে, তো এই যে তোমার দেওয়া আছে 1.76 দেওয়া আছে, দেখছো? জি হ্যালো, ম্যাডাম। ওই যে ওইটা দিয়ে ভাগ দিলে আমি পাচ্ছি। ক্লিয়ার? তাহলে তুমি কি হচ্ছে আমি যোগ করলে কি হচ্ছে 300 থেকে আমি পুরো ভলিউম হচ্ছে 300, তার থেকে কি আমি বাদ দিলে বাকি যে অংশটা আছে সেটা হচ্ছে কি আমার ভলিউম অফ কি হচ্ছে ভয়েড হচ্ছে। এতটুকু বুঝাইতে পারছি? হ্যালো, বয়ের জিনিসটা কি? জি ভয়েড ম্যাম। হচ্ছে যে আমার ভিতরে যে ফাঁকা ফাঁকা অংশ আছে না, যদি আমি সিমেন্টের সাথে পানি মিক্স এটা করি, করছে আমার তো হাইড্রেট থাকবে 50% আর আনহাইড্রেট থাকতেছে 50% না, তাহলে আবার জয়েন কতটুকু দাও আমার কি হচ্ছে ভয়েড, কতটুকু আমার ভিতরে ফাঁকা জায়গা আছে সেটা আমি নির্ণয় করতেছি সিমেন্টের মধ্যে। এতটুকু বোঝানো হয়েছে? জি ম্যাম। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। তাহলে আমি এখন রোল কল করি। জি ম্যাম। পয়েন্ট 023 দেখো কোশ্চেনে তোমাকে বলছে যে সিমেন্ট যতটুকু থাকবে, সিমেন্ট তার নিজস্ব ওয়েটের কত হচ্ছে আমার, যে 23% পানির সাথে বিক্রিয়া করবে। তাহলে সিমেন্টের ওয়েটটা তুমি কত পাচ্ছ, 314 না, তার সাথে তুমি 23%, তাহলে করো, তাহলে কি এতটুকু হচ্ছে। আমি কথাটাকে বুঝাতে পারছি? হ্যালো, বুঝতে পারছো? জি ম্যাম। আর কারোর কি অসুবিধা? না ম্যাডাম। আর কারোর কোন, আমি রোল কল করবো? জি ম্যাডাম, শুরু করেন ম্যাডাম। জি ম্যাম।
এটা খাতাটা দে খাতাটা তুমি আই বনে 75 75 शाबाश माइक अप कर sorry 54 Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা 55 আচ্ছা 50 সরি 56 আচ্ছা 57 ও আচ্ছা 57 রাফি 58 62 ম্যাডাম 60 আমি 57 আসো রাফি না 57 কে রাফি 58 15 60 ইয়েস ম্যাম 60 61 61 62 7 ম্যাম 62 63 আচ্ছা this is ম্যাডাম 63 and 62 present. this is 64 Yes ma'am. 65 পাশে সব মানে কোনো সমস্যা মানে ক্লাসে নেটের প্রবলেম নাকি দাদা মারা গেছে ম্যাম ও আচ্ছা 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 66 ইয়েস ম্যাম 7 ইমন 68 69 yes ma'am 70 Yes, ma'am. সাদিয়া 64 দিছিলেন Yes, হ্যাঁ ma'am. দিছে দেওয়া আছে হ্যাঁ দিছে 70 71 yes ma'am আবিদ 72 তৌহিদ আসে নাই না ম্যাডাম ম্যাডাম ও ট্রাই করতেছে অনেকক্ষণ যাবত ঢুকতে আচ্ছা, পারতেছে না ম্যাডাম 72 আচ্ছা, অনেকক্ষণ যাবত বসে আছে আপনি কি বলে অ্যাপ্রুভ করতেছেন না আচ্ছা 73 Yes, ma'am. 73 ইয়েস ম্যাম আচ্ছা 74 74 74 yes ma'am 55 Yes, ma'am. I'm asking, ma'am. ম্যাম 74 ঢুকতে পারতেছে না নেটওয়ার্কের কারণে ম্যাম চট্টগ্রামের মানুষ তো ওদিকে নেটওয়ার্ক পাওয়া যায় না। আমার টাক মাথা থেকে গেছে সজীব ম্যাম ম্যাডাম এখন প্রেজেন্ট নিত না আমার বুঝলাম না ভাই প্রেজেন্ট না নিয়ে যাও গেল ম্যাডামে শেষ আছে ক্লাসে গেছে না। ম্যাম আছে ভাই এই যে না হইব না ভাই এই চান্দি ছিল সজি সব তো সুন্দর আদা প্রেজেন্ট দিয়ে হ্যালো সরি ম্যাম 78
ম্যাম আমি 77 77 আচ্ছা মাত্র 78 কলেজে 77 ম্যাম মাত্র আসছে। আচ্ছা না ম্যাম 78 আমি ক্লাস করছি। 78 মিথ্যা কথা কই ম্যাম 77 around 78 কে আচ্ছা 81 মারুফা 84 প্রেজেন্ট প্লিজ। আচ্ছা 85 ইয়েস ম্যাম 86 প্রেজেন্ট ম্যাম। আর আমি কি এই দুষ্টামি করে 86 কে প্রেজেন্ট ম্যাম। রায়ান ইয়েস ম্যাম। 87 ম্যাম দুইবার প্রেজেন্ট Yes, ma'am. 89 ইয়েস ম্যাম। আচ্ছা এপি হেপি আলাদা দিছি 91 ইয়েস ম্যাম। সঙ্গীতা 92 এই যে তোবা তোপা তাই না অর প্রেজেন্ট আচ্ছা 93 জি ম্যাম और प्रेजेंट दे दें जी मैम यस मैम ম্যাম তুপা হচ্ছে ক্লাসে জয়েন হতে পারে নাই। আচ্ছা আচ্ছা দিছি 94 मैम 90 मैम 93 দিছেন দিছি তোমারে 94 শিহাব জি ম্যাম। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। 95 আছি আসো ম্যাম 95 ম্যাম। দিছি 98 Ma'am, রিজু ম্যাম রিজু? 97 আছে। দিছি আমি রিজু ম্যাম নাই ও ক্লাসে নাই আচ্ছা 99 লিজা 700 ইয়েস ম্যাম 7 আচ্ছা আসি ম্যাডাম 7 700 মাত্র জয়েন করছে। মাত্র জয়েন আচ্ছা, করতে 700 দুষ্টামি করে ম্যাম 700 প্রেজেন্ট দেন না ম্যাম 74 704 ম্যাডাম আসি ম্যাডাম ওটা ও অনেক চেষ্টা করছে ঢুকতে পারেনি। 704 আচ্ছা বুঝলাম না ভাই। কি হ্যালো ম্যাম ক্লাসে কি বুঝুন দুষ্টামি না? করে এই যে 700 সানাই কিছু বলেন না আপনি জি मैम क्लास में অনেক শয়তানি করে ক্লাস করা যাবে না তার জন্য ম্যাডাম মাইকে আচ্ছা, ডিস্টার্ব আচ্ছা। দিচ্ছে ম্যাডাম। তোমাদের কিছু খাওয়াইছে নাকি জন্মদিনে ম্যাম খাইছে আমাদের কাছে ইফতার খাইবা লাগছে আমি আনছি করে। আচ্ছা 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 ম্যাম সেকা গাইছে তো এজন্য মন খারাপ আর কি 48 48 শাহাদাত 48 ছিল ম্যাম এখন নাই। আচ্ছা 48 ছিল ম্যাম এখন বেড়ে গেছে। দিয়েছে Yes, ma'am. 49 আচ্ছা 450 ইয়েস ম্যাম। 65 তানজি 65 আসো 71 ইমন ম্যাম ও আসিল ভাই তোরা চলে গেছে আর কি আচ্ছা 26 সিফাত হ্যালো ওকে আছে আচ্ছা নাই ম্যাম। দেখো আগে ছিল 57 কিছু। অ্যাবসেন্ট দেখো কে আছে 57 58 অ্যাবসেন্ট 61 অ্যাবসেন্ট তারপরে কি হচ্ছে আমার 78 অ্যাবসেন্ট 81 অ্যাবসেন্ট 94 অ্যাবসেন্ট 98 99 অ্যাবসেন্ট আর 65 অ্যাবসেন্ট ঠিক আছে জি ম্যাম 94 আছে আর 81 আসো 81 ম্যাম Hello? নাম বললে ভালো হয় নামটা বললে আচ্ছা 81 নাম বলবো জি ম্যাম 81 নামটা কি দাঁড়ো দেখতেছি মারুফা আক্তার মারুফা জি मैम मैं ভালো ম্যাডাম দে দে ম্যাম প্রত্যেক ক্লাসে থাকে ম্যাম আজকে ভুলে মানে জয়েন করতে পারেন না ম্যাম অ্যাপ্রুভ করেন নাই তো এই কারণে। জি ম্যাম। और मेरा भाषा 78 और भाषा ग्रामे तो मैम 78 जी के मैम नाम बोलें मैडम ইনাল আলী
ইনমালি জিমের মিনারে তো ট্রাই করতে করে নাই ভাই এ ট্রাই করছিল ম্যাম ক্লাস করছিল বের আমার এখান থেকে বের করে দিয়েছে 98 আর 99 98 আর 99 রিজু কি আছে? না ম্যাডাম নাই ম্যাডাম নাই ম্যাম ম্যাম রিজু ক্লাস করে নাই সবাই দিয়ে দেন ম্যাম টেকনিক্যাল সমস্যার কারণে অনেকে ঢুকতে পারি নাই ম্যাম না 99 রিজা নাই কে রিজু ম্যাম লাস্ট সেমিস্টারে জি ম্যাডাম আচ্ছা আচ্ছা রিজু আচ্ছা আর আগে সিলেক্ট করো ম্যাম আর ইজ্জত পারিস না বাংলা স্যার কালকে বলছে 99 তো নাই না ম্যাডাম 99 দিয়ে দেন ম্যাম 700 এর মনটা খারাপ ম্যাম কি কেন জি ম্যাডাম দিয়ে দেন ম্যাডাম 700 এর মন খারাপ কেন? ম্যাম ঠেকা দিয়ে চলে গেছে ম্যাম আমরা পার্টি করতে ম্যাম আপনি কি বাসায় চলে গেছেন 57 বাসায় আসছি ম্যাডাম এইজন্য ম্যাডাম আপনি মানে মুরগি বানান 77 ক্লাস করে নাই মাঝখান থেকে আইসা খালি প্রেজেন্টটা দিয়ে চলে গেছে বাইরে গিয়েছে থেকে আওয়াজ আসছে জি ম্যাডাম আজকে জি বলো এটা কত বলেন ম্যাডাম 57 50 আর 1 অ্যাবসেন্ট তাই না? ম্যাম সবাইরে দিয়ে দিন Hello? তো এ করো দিয়ে দেন আর অ্যাবসেন্ট রেখে লাভ কি ম্যাম ভাই ইয়া দিব ম্যাডাম দিয়ে দেন ম্যাডাম না অবশ্যই ওরা সবাইরে দিয়ে দেন ম্যাম 57 58 ওরা প্রেজেন্ট আছে সব সময় জি ম্যাম ওরা আর কি ঢুকতে পারে না আর কি সৈয়দপুরে একটু সমস্যা হয়েছে তো আর কি এই যে রংপুর ভাষা ওদের আর কি আচ্ছা আর কার কি অসুবিধা হচ্ছে 61 টা কে 61 রিয়ান মোরাল চোখের ডাক্তারের কাছে গেছে চোখের বাইরে ম্যাডাম ম্যাম চোখে সমস্যা চোখে ডাক্তারের কাছে গেছে ম্যাডাম 98 টা কি ঢুকতে পারে নাই নাকি ও ঢুকেই নাই ক্লাসে রিজু ঢুকে নেই ক্লাসে ম্যাম ঢুকেই নাই না ম্যাডাম ঢুকে নাই ও অ্যাবসেন্ট আছে ঢুকেই নাই ম্যাম জি ম্যাডাম ম্যাম সব সময় ফাঁকি দেয় ম্যাম এই কারণে কি বেশি তো ফেল কে ফাঁকি দেয়? রিজু আচ্ছা ক্লাসে ডেইলি যায় না প্রক্সি দিতে যায় সবাইরে দিয়ে দেয় না কেউ তোমরা রিজুর কি সেই করতেছো কেন রিজু খালি না ম্যাম দিয়ে দেন ভাই আমারও আর বাদ দিয়ে লাভ ম্যাম দিয়ে দেন রেগুলার পড়াশোনা করে না তো এই কারণে আচ্ছা আচ্ছা তোমরা পড়াশোনা করে ঠিক কইরা সলিড কি অবস্থা করতেছো সলিড? জি ম্যাম সলিড ম্যাম হ্যালো সলিডের কোশ্চেন গুলো সলভ করবা কোশ্চেনে যদি কোনো ম্যাথ সমস্যা থাকে ওগুলো ঢাকা রাখবা হ্যাঁ কোশ্চেনে ম্যাথ গুলো দেখবা ক্লিয়ার ম্যাম জি ম্যাম বলো ম্যাম জি ম্যাম মূলত ডায়াগ্রাম অঙ্কন করতে গেলে ডায়াগ্রাম অঙ্কন করতে গেলে সমস্যা হচ্ছে ম্যাম এত চিন্তা ভাবনা করে তারপরও ডায়াগ্রাম ওইটার জন্য প্র্যাকটিস ডায়াগ্রাম ঠিক মানে তোমার ক্যালকুলেশন ঠিক ডায়াগ্রাম ভুল মানে সমস্যা বুঝতে পারছো ডায়াগ্রাম ভুল হলে জি ম্যাম এইটাই তো দেখতেছি তাই বুঝতে পারছো এই কারণে যতটুকু টাইম পাইছো প্র্যাকটিস করো জি ম্যাম করতেছি আচ্ছা তাহলে আর কার কোনো অসুবিধা পড়া বুঝতে পারছো? হ্যালো জি ম্যাম সবগুলা তাহলে আমাদের ক্লাস শেষ ওকে ম্যাম জি ম্যাম ম্যাম নেক্সট ক্লাস কবে ম্যাম কালকে করব Next না class কবে? কালকে 3টায় জি ম্যাম কালকে এই সপ্তাহটা করো জি এই সপ্তাহ পুরো করো হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি যা বলবেন তাই ম্যাম ভালো তো আল্লাহ হাফেজ আচ্ছা আচ্ছা তাহলে শেষ ক্লাসে শানায়ে তাহা দিতে আসসালামু আলাইকুম ম্যাম আসসালামু আলাইকুম